কামেল টিভি প্রেজেন্ট। সুন্নতের কথা বলে, সুন্নতের পথে চলে, সুন্নতের পথে চলার দৃঢ় প্রতিজ্ঞা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত বন্ধুগণ, আহলে কোরআনদের অর্থাৎ যারা হাদিস অস্বীকার করে তাদের আরেকটি মারাত্মক অভিযোগ তারা করে থাকে, সেটি হচ্ছে পবিত্র কোরআনে নাকি 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা দলিল হিসেবে শুধু কোরআনকে মানে, এই জন্য তারা দেখতে চায় যে কোরআনের মধ্যেই 5 ওয়াক্ত নামাজের কথা আছে কিনা। হ্যাঁ ভাই, 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে বুঝিয়েছেন, কিন্তু এইভাবে নাম ধরে উল্লেখ করে বলেননি। তো সবগুলো আল্লাহকে বলতে হবে কেন নাম ধরে উল্লেখ করে? আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা সব কিছুই বলে দিয়েছেন, আর ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন নবীকে, রাসূলকে। তো রাসূলকে পাঠানোর উদ্দেশ্যই তো হলো কোরআনের ব্যাখ্যা করে দেবেন, যে আমি আপনার কাছে কোরআন নাজিল করে দিয়েছি, আপনি এর ব্যাখ্যা করে দিন। তো সবগুলো বিষয় কোরআনে দেখতে হবে কেন? সবগুলো বিষয় বিস্তারিত তো কোরআনে পাওয়া যাবে না, এই জন্য তো হাদিস দেখতে হবে। কোরআন এবং হাদিস এই দুটির মাধ্যমেই তো শরীয়ত পূর্ণ হয়েছে। শুধু যে কোনো একটির মাধ্যমে শরীয়ত পূর্ণ হবে না। শরীয়ত পূর্ণ হতে গেলে কোরআন এবং সুন্নাহ দুটোই লাগবে। তো যারা এই ধরনের কথাবার্তা বলে, স্পষ্ট কুফরিমূলক কথাবার্তা বলে, তারা নামাজকে পর্যন্ত তারা অস্বীকার করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো চলুন আজকে আমরা পবিত্র কোরআনুল কারিমের যে সমস্ত আয়াতে কারিমা থেকে ব্যাখ্যা করা হয়েছে, তাফসীর কারকগণ তাফসীর করেছেন, তো সেই সমস্ত আয়াত থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখব সূরা হুদ 114 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। মহান আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যে আর দিনের দুই প্রান্তে নামাজ ঠিক রাখবে, এবং রাতের প্রান্তভাগে পুণ্য কাজ অবশ্যই পাপ দূর করে দেয়। যারা স্মরণ রাখে তাদের জন্য এটি এক মহাস্মারক। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নামাজ কায়েম করো দিনের প্রথম ভাগে ও শেষ ভাগে এবং রাতের কিছু অংশে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর কারকগণ বলেছেন যে দিনের দুই দিক অর্থাৎ সূর্যের উদয় এবং অস্তের পূর্বে ফজর ও আসরের নামাজ অর্থ করা হয়েছে, অথবা এখানে একদিকে ফজর এবং অপর দিকে মাগরিবকে রাখা হবে, কেননা উহা একেবারেই অস্তমিত হওয়ার সময়। কারো কারো মতে হচ্ছে এতে ফজর, জহর ও আসর এই 3 নামাজের সময় অন্তর্ভুক্ত, অর্থাৎ দিনকে 2 ভাগে বিভক্ত করে প্রথম অংশে ফজরকে এবং দ্বিতীয় অংশে, যা অর্ধ দিবস বা মধ্যাহ্ন হতে শুরু হয়, অস্তমিত হওয়ার মাধ্যমে শেষ হয়। এ সময়কে বোঝানো হয়েছে জহর ও আসর এ সময়ের অন্তর্ভুক্ত। আর রাতের কিছু অংশ বলতে এশা অথবা মাগরিব ও এশা উভয়কে বোঝানো হয়েছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই এই সম্ভাবনাও লিখেছেন যে দিনের দুই দিক দ্বারা ফজর ও আসর এবং রাতের এক ভাগ দ্বারা তাহাজ্জুদের নামাজ বোঝানো হয়েছে, কেননা ইসলামের প্রথম দিকে একটি নামাজই ফরজ ছিল, পরে তাহাজ্জুদের ফরজ বাতিল হয়ে যায় এবং বাকি দুইটির সাথে তৃতীয়টি বর্ধিত করা হয়। তাফসিরে উসমানী তাওজিহুল কোরআনে উল্লেখ হয়েছে দিনের উভয় প্রান্ত দ্বারা ফজর ও আসরের নামাজ বোঝানো হয়েছে। কোনো কোনো মুফাসসির এর দ্বারা ফজর ও মাগরিবের নামাজ বুঝেছেন। আর রাতের কিছু অংশে যা আদায় করতে বলা হয়েছে তা হলো মাগরিব, এশা ও তাহাজ্জুদের নামাজ। এরপর আমরা আরেকটি আয়াতে কারিমা দেখব, সূরা রুম আয়াত নম্বর 17।
মহান আল্লাহ তাআলা বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। মহান আল্লাহ তাআলা বলতেছেন, সুতরাং আল্লাহর তাসবিহতে লিপ্ত থাকো যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও এবং যখন তোমরা ভোরের সম্মুখীন হও। এখানে সন্ধ্যা বলতে মাগরিব ও এশার নামাজকে বোঝানো হচ্ছে, আর ভোরের সম্মুখীন হও বলতে ফজরের নামাজ বোঝানো হচ্ছে। তাফসীরের কিতাবগুলোতে এভাবে ব্যাখ্যা এসেছে, আপনারা তাফসীরের কিতাবগুলো খুলে দেখবেন। ওই সমস্ত পথভ্রষ্ট যারা জাহেল, যারা মুনাফিক, যারা কাফের, বেঈমান, যারা হাদিসকে মানতে চায় না, হাদিসকে না মানলে তো তারা মুসলমানই থাকবে না, এই ধরনের লোকদের তাদের কাছ থেকে আপনারা জানতে যাবেন কেন? তাফসীরের কিতাবগুলো আছে, সেখান থেকে আমরা দেখব। ওই ধরনের পথভ্রষ্ট লোকদের থেকে আমরা কখনো ব্যাখ্যা গ্রহণ করব না। তো এরপরে আমরা আরেকটি আয়াত দেখব, 18 নম্বর, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যাও ওয়া হিনা তুযহিরুন। আসমান ও জমিনের সব প্রশংসা একমাত্র তারই, আর তার তাসবিহ আদায় করো অপরাহ্নে ও জহরের সময়। অপরাহ্ন দ্বারা এখানে আসরের নামাজ দ্বারা বোঝানো হয়েছে, ও জহরের সময়। আল্লাহ তাআলা সূরা রুমের এই উল্লেখিত দুটি আয়াতে তাসবিহ কথা উল্লেখ করেছেন। তাসবিহ শব্দের অর্থ হচ্ছে নামাজ। এখানে তাসবিহকে নামাজ পড়াকে বোঝানো হয়েছে এই আয়াতে কারিমা দ্বারা। তো এই আয়াতে কারিমার দ্বারা বলা হয়েছে যে 5 ওয়াক্ত নামাজের সময়ের কথা। মুফাসসিরগণ বলেন, সকাল দ্বারা ফজরের নামাজ, সন্ধ্যা দ্বারা মাগরিব ও এশার নামাজ, বিকাল দ্বারা আসরের নামাজ ও জহর দ্বারা জহরের নামাজের প্রতি ইশারা পাওয়া যায়। যেমন সূরা রুমের 17 নম্বর আয়াতে বলা হয়েছে তুমসুনা, এই যে বলা হয়েছে এখানে তুমসুনা অর্থ হচ্ছে সন্ধ্যা। এই শব্দ দ্বারা মাগরিব ও এশার নামাজকে বোঝানো হয়েছে। ওয়া হিনা তুসবিহুন, এখানে তুসবিহুন শব্দ বলা হয়েছে। তুসবিহুন শব্দের অর্থ হচ্ছে সকাল। তো এই তুসবিহুন, এই সকাল শব্দ দ্বারা ফজরের নামাজকে বোঝানো হয়েছে। আর 18 নম্বর আয়াত, এই যে 18 নম্বর আয়াতে কারিমা, এখানে বলা হয়েছে আশিয়ান ওয়া আশিয়াও। এখানে ওয়া আশিয়ান শব্দ ব্যবহার হয়েছে। তো আশিয়ান শব্দের অর্থ হচ্ছে বিকাল বা অপরাহ্ন। তো এখানে এই শব্দ দ্বারা বোঝানো হচ্ছে যে আসরের নামাজ। ওয়া হিনা তুযহিরুন, আর এখানে তুযহিরুন শব্দ এসেছে। তুযহিরুন শব্দটার অর্থ হচ্ছে দুপুর, অর্থাৎ এই শব্দ দ্বারা দুপুর বলতে জহরের নামাজের সময়ের কথা এখানে বোঝানো হয়েছে। তো এই ব্যাখ্যা তাফসীরকারগণ করেছেন, তো আমরা সেই ব্যাখ্যা গ্রহণ করব ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা আরেকটি আয়াতে কারিমা দেখি, সূরা বানী ইসরাইল, সূরা বানী ইসরাইল 78 নম্বর আয়াত যদি আমরা দেখি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। তো এই আয়াতে কারিমার থেকে তাফসীরের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে যে এখানে ফজরের নামাজের কথা বলা হয়েছে। ওয়া কুরআন আল ফাজর, এখানে ফজরের নামাজের কথা বলা হয়েছে।
তারপরে আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, এর দ্বারা জহরের নামাজের কথা বলা হয়েছে। অর্থাৎ সূর্য যখন ঢলে পড়ে, সূর্য ঢলে পড়া থেকে সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। সূর্য ঢলে পড়ার সময় থেকে নামাজ কায়েম করতে হবে, রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করতে হবে। তো এখানে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য ঢলে পড়া মানে এখান থেকে জহরের নামাজের ওয়াক্তের কথা বোঝানো হয়েছে। ইলা গসাকিল লাইল, ইলা গসাক মাগরিব, রাতের অন্ধকার নেমে আসা পর্যন্ত নামাজ আদায় করো। তো সূর্য অস্ত যাওয়ার পরপরই মাগরিবের সময় হয়, সুতরাং এখানে গসাকিল লাইল দ্বারা এখানে মাগরিবের নামাজের কথা বোঝানো হয়েছে। তো এভাবে করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এভাবে ইশারার মাধ্যমে আল্লাহ পাক বুঝিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের কথা স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং এই যে আয়াতে কারিমাত থেকে যে আমরা যেগুলো বিধান পাইলাম, এগুলো কোথায় পাবো আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ শিক্ষা দিয়েছেন, তো সেইভাবে করে আমরা নামাজ পেয়েছি। সাহাবায়ে কেরাম শিখছেন, সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে শিখাইছেন, তাবেঈগণ তাবেঈদেরকে শিখাইছেন, এইভাবে করে আসছে। তো কোরআন এবং হাদিসকে পাশাপাশি যখন আমরা রাখবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন 5 ওয়াক্ত নামাজই ঠিক, এর ব্যতিক্রম হবে না, করা যাবে না। এরপর আমরা আরেকটি আয়াতে কারিমা দেখতে পারি, সূরা তাহা 130 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সুতরাং এরা যা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করুন এবং আপনার পালনকর্তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। সূর্য উদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবাভাগে, সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন। তো এই আয়াতে কারিমাত থেকে নামাজের ওয়াক্তগুলো স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এখানে সূর্য উদয়ের পূর্বে বলা হয়েছে, সূর্য উদয়ের পূর্বে হচ্ছে ফজরের সালাত, ফজরের নামাজ। সূর্যাস্তের পূর্বে এটি হচ্ছে আসরের নামাজ। রাত্রির কিছু অংশ এটি হচ্ছে মাগরিব ও এশার নামাজ। আর দিবাভাগে বলা হয়েছে, এই দিবাভাগে হচ্ছে জহরের নামাজ। তো এই আয়াতে কারিমাত থেকেই 5 ওয়াক্ত নামাজ প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আহলে কোরআন ফেতনা যারা, এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। যারা বলতেছে যে কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, ইন্না লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের কথাই কোরআনের মধ্যে বলেছেন, ওদের চোখ নাই, ওরা বোঝে না। এই জন্য আমরা তাদের গোমরামূলক কথাবার্তা আমরাহিতে আমরা লিপ্ত হব না। এরপর আমি আপনাদের সামনে একটা হাদিস উল্লেখ করতে চাই, যে হাদিস থেকে স্পষ্ট আমরা ধারণা লাভ করব যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সেই হাদিসটা আবু দাউদ শরীফে আছে। এই যে আবু দাউদ শরীফে 393 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, হাদ্দাসানা মুসাদ্দাদ হাদ্দাসানা ইয়াহইয়া আন সুফিয়ান হাদ্দাসানি আব্দুর রহমান ইবনে ফুলান বিন আবি রবিয়া ক্বালা আবু দাউদ হুয়া আব্দুর রহমান ইবনুল হারিস ইবনে আইয়াশ ইবনে আবি রবিয়া আন হাকিম ইবনে হাকিম আন নাফি বিন জুবাইর
ইবনে মুতঈম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মানি জিবরিলু আলাইহিস সালাম ইনদাল বাইতি মাররাতাইনি ফাসাল্লা বিয়াজ-যুহরা হিনা যালাতিশ শামসু ওয়া কানাত কদরাশ শিরাকি ওয়া সাল্লা বিয়াল আসরা হিনা কানা জিল্লুহু মিসলাহু ওয়া সাল্লা বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইতুল্লাহর নিকট, কাবা শরীফের নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুবার আমার নামাজে ইমামতি করেছেন। প্রথমবার সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে গেছে, তো ঢলে যাওয়ার পর আমাকে নিয়ে তিনি জহরের নামাজ আদায় করলেন। তখন পূর্ব দিকে জুতার ফিতার সমান ছায়া দেখা দিয়েছিল। অতঃপর তিনি আমাকে নিয়ে আসরের সালাত আদায় করলেন, অর্থাৎ আসরের নামাজ আদায় করলেন, যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমান হয়ে গেল। এরপর ইয়া আনিল মাগরিব হিনা আফতারাস সাইমু ওয়া সাল্লা বিয়াল ইশা হিনা গাবাশ শাফাকু ওয়া সাল্লা বিয়াল ফাজরা হিনা হারুমাত তাআমু ওয়া শারাবু আলা সাইমি ফালাম্মা কানাল গাদু সাল্লা বিয়াজ যুহরা হিনা কানা জিল্লুহু মিসলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপর আমাকে নিয়ে তিনি মাগরিবের সালাত আদায় করলেন যখন ছায়া তার দ্বিগুণ হলো। তিনি আমাকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন যখন রোজাদারের ইফতারের সময় হয়। তিনি আমাকে নিয়ে এশার নামাজ আদায় করলেন রাতের তৃতীয়াংশে এবং ফজর নামাজ আদায় করলেন ভোরের আলো ছড়িয়ে যাওয়ার পর। ওয়াসাল্লা বিয়াল আসরা হিনা কানা জিল্লুহু মিসলাইহি ওয়াসাল্লা বিয়াল মাগরিবা হিনা আফতারাস সাইমু ওয়াসাল্লা বিয়াল ইশা ইলা সুলুসিল লাইলি ওয়াসাল্লা বিয়াল ফাজরা ফাআসফারা সুম্মাল তাফাতা ইলাইয়া ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা ওয়াক্তুল আম্বিয়াই মিন ক্বাবলিকা ওয়াল ওয়াক্তু মা বাইনা হাজাইনিল ওয়াক্তাইন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এইভাবে নামাজ আদায় করলেন। আদায় করার পরে তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে আপনার পূর্ববর্তী নবীগণের সালাতের ওয়াক্ত, এবং সালাতের ওয়াক্তসমূহ এই দুই সময়ের মাঝখানেই নিহিত। তাহলে আমরা স্পষ্ট এই আয়াতে, এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে 5 ওয়াক্ত নামাজের যে ওয়াক্তের যে নামগুলো ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা, এই নামগুলো আমরা এই হাদিস থেকেই পাইলাম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে নামাজের ট্রেনিং দিয়েছেন। তো তিনি ওই ট্রেনিং প্রাপ্ত হয়ে তিনি সেভাবে করেই আজীবন নামাজ পড়েছেন এবং সাহাবীদেরকে ওইভাবেই নামাজ শিখিয়েছেন, এবং সেই নামাজ আমাদের এই পর্যন্ত চলে এসেছে এবং কিয়ামত পর্যন্ত এরকম এই হাদিসের উপরেই আমল চলতে থাকবে। কোরআন এবং হাদিসের উপরেই আমল চলতে থাকবে। যারা হাদিসের শত্রু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, যারা রাসূলের শত্রু তারা স্বয়ং আল্লাহর শত্রু, আর যারা আল্লাহর শত্রু তারা ধ্বংস হবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের ফিতনা ফাসাদ থেকে এবং বিপদগামী দল থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।